যদি হামলাকারী এবং তাদের গডফাদারদেরকে আপনারা চিহ্নিত করে অগ্রসর হতে না পারেন, আর দেশে যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, এর জন্য ইউনূস সরকারের প্রশাসনকে দায় নিতে হবে। সেজন্য আমরা সরকারকে আজকে অত্যন্ত দৃঢ়তার সহিত কড়া ভাষায় আপনাদের এই যে মিঠা মিঠা কথা, এই মিঠা বলি দিয়ে কোনো কাজ হবে না। আপনারা অত্যন্ত শক্ত হইতে হবে। ব্লক রেড দেন, কম্বিং অপারেশন করেন, যৌথ বাহিনী নামান এবং যেখানে পান সেখানে সন্ত্রাসীদেরকে ম্যাসাকার করে ফেলাম, মাটির সাথে মিশিয়ে ফেলুন। বাংলাদেশে আর কোনো সন্ত্রাসবাদ চলবে না, বাংলাদেশে আর কোনো গুলি চলবে না। এগুলো বন্ধ করতে হবে সরকারকে। আর বন্ধ না করতে পারলে আপনাদের ক্ষমতায় থাকার দরকার কেন? এজন্য আমরা আজকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করব। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। এই মিছিলের 3টা মেইন স্লোগান হবে। একটা হলো হাদির উপর হামলাকারীদের গ্রেফতার করো, করতে হবে। গডফাদারদেরকে গ্রেফতার করো, করতে হবে। এরপরে যে স্লোগান হবে, আমরা বুলেট, বোমা, গুলি ইত্যাদি ভয় পাই না, আমরা মরতে রাজি আছি, আমরা লড়াই চালিয়ে যাব। কিন্তু আমরা এই স্লোগানের নামে কোনো ধরনের কোনো দলের বিরুদ্ধে, কোনো বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে আমরা কোনো স্লোগান দেব না, ঠিক আছে কিনা? আমাদের স্লোগান হবে সুশৃঙ্খল, সুন্দর স্লোগান, যেটার মূল কথা হচ্ছে এই হামলাকারী এবং তার গডফাদারদেরকে গ্রেফতার করতে হবে, ঠিক কিনা? আমরা এটা বলবো যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এইটা থাকবে। এবং আমি আরো 2টা স্লোগান বলেছি, এগুলি শুধু থাকবে। এর বাইরে বানিয়ে বানিয়ে নতুন স্লোগান দেওয়ার দরকার নেই। আমাদের মিছিল সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে শেষ হবে আল-রাজি কমপ্লেক্সের সামনে গিয়ে। এরপরে আমরা আমাদের যে নির্ধারিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা, সেখানে আমরা সবাই চলে যাব, ঠিক আছে কিনা? সেই হলে আমরা চলে যাব এবং সেখানে আমাদের সেক্রেটারি জেনারেল প্রধান অতিথি হিসেবে থাকবেন, তিনি বক্তব্য রাখবেন।